হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমরা চলে যাচ্ছি কাঁকড়ামাটির উদ্দেশ্যে। সেখানে আমরা সবাই মিলে পিকনিক করব, তাই জন্য আমরা এখন যাচ্ছি। সো গাইস, সবাই কাঁকড়ামাটির চরে পিকনিক করার জন্য নৌকায় মালপত্র বোঝাই করছে, যাতে আমাদের পিকনিক স্পটে কোনো অসুবিধা না হয়। আবার কেউ কেউ ভিআইপি লোকরা সাজুগুজু করছে। আর এই নৌকায় আমি, আমার বৌদি আর কতগুলো বুনু মিলে কাজ না করার ধান্দায় চুপি চুপি বসে বসে ব্লগ ভিডিও, রিলস এগুলো বানাচ্ছিলাম। আর তো খুবই বকা খাচ্ছিলাম। তারপর দেখতে দেখতে সবাই নৌকায় চলেও এসছে। আর গায়ে সত্যি কথা বলতে, কোথাও যাওয়ার সময় যে কাজ বাজ করা, ওটা সত্যি আমার খুবই বিরক্তিকর লাগে। যেটা আমার প্রত্যেক বেলাতে হয়, কোথাও গেলে আমি কোনো কাজ করতে চাই না। এটা হচ্ছে আমার রোগ। আর দেখো বৌদি এত রোদ বলে তাই জন্য মুখ ঢাকা দিয়ে বসে আছে। আর সত্যি কথা বলতে প্রচুর রোদ, প্রচুর রোদ। এখন যে শীতকাল মনেই হচ্ছিল না সেটা। আর আমি তো ভাবছিলাম এরা কখনই বা যাবে, কত বেলা হয়ে গেছে। যেখানে কত সকালে বেরোনোর কথা ছিল, আর সেখানে কত বেলায় বেরোচ্ছে এরা। তারপর গাইজ দেখো আমাদের নৌকাটাও চালু হয়ে গেল। সো গাইজ, এই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। সত্যি বলতে শীতকালে এই টাইমে ফ্যামিলির সাথে পিকনিক করতে সত্যি খুবই ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বৌদি আর আমি গান আর নাচ করছিলাম। ঠিক আছে, খুব মজা হচ্ছিল। কি বলবো, ওই দেখো আমার দাদা আমাকে মুখ দেখাচ্ছে। আর সবাই মিলে দেখো খুব এনজয় করছে। ওই দেখো একটা পাশ দিয়ে জাহাজ যাচ্ছে। সো গাইস, এখান থেকে নৌকার ভেতরে আমি বসেছিলাম। আর এখানে ভিউটা জাস্ট ওয়াও ছিল, জাস্ট ওয়াও, সত্যি খুবই সুন্দর ছিল। তো গাইজ, আমরা ভিউ উপভোগ করতে করতে মেন লোকেশনে আমাদের পিকনিক স্পটে চলে আসলাম। আর দেখো গাইজ, আমাদের এই পিকনিক স্পটের পাশেই একটা বড় জঙ্গল ছিল। আর এখান থেকে আমাকে যেটা বললো যে সুন্দরবনের ডিস্টেন্স খুব বেশি দূরও ছিল না। আর আমি তো পিকনিক স্পট থেকে অনেকটাই দূরে ছিলাম। সত্যি কথা বলতে কাজের ভয়েতে আমি দূরেই ছিলাম, আর কাউকে সাথে করেও নিয়ে আসি। এবার সত্যি খুবই ভয় লাগছিল, কারণ জঙ্গলটা সত্যি খুবই ঘন ছিল। আর এই দেখো গাইস, নদীর পাড়। আর এইখানে প্রচুর পরিমাণে কাদা ছিল। চলো গাইস, আমি তোমাদের পাড়টা দেখাই। এই দেখো গাইস, নদীর পাড়টা। সো গাইস দেখো, এই জঙ্গলে ছোট ছোট ফুলগুলো, ঘাস সত্যি খুবই দারুণ ছিল। আর এই দেখো গাইস, আমাদের এখন রান্না বান্নার তোড়জোড় চলছে। সবাই হাতে হাত লাগিয়ে রয়েছে। আর আমি তো ঘুরছি ফিরছি কোনো কাজ না করার ভয়তে। আমাদের মেনুতে অনেক কিছুই ছিল, তাই জন্য একটু লেট হয়েছে আমাদের রান্না বান্নায়। এই দেখো গাইস, আমার পিসি রান্না করছে। গাইস, এখন আমাদের লাঞ্চ টাইম। দেখো গাইস, আমার একটা ছোট্ট ভাই কি সুন্দর নাচ করছে। আর এই দেখো গাইস, আমাদের পিকনিকের মেন মজাটা হয়েছে এইখানে। আসলে কি হয়েছে, আমাদের নৌকাটা বালির চরে আটকে গেছে। তাই জন্য আমরা যে কয়জন বাচ্চা বড়রা সবাই মিলে নৌকাটাকে ঠেলছিলাম। কারণ যদি এই নৌকাটা যদি না যায়, তাহলে আমরা আর বাড়ি যেতে পারতাম না।
তাই জন্য সবাই মিলে চেষ্টা করছিলাম যে নৌকাটা যাতে নদীতে নামে। তো গাইস, আমাদের নৌকাটা ফাইনালি নদীতে নেমেছে। আমরা এখন যাব অন্য লোকেশানে। সো গাইস, আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি কাঁকড়ামাটির চর থেকে। এরপরে আমরা যাব আরও একটা সুন্দর লোকেশানে। আর ওই দেখো গাইস, আমার পিসি চিন্তা করছিল যে কখন বাড়ি যাবে, কারণ পিসির শরীরটা সত্যি খুবই খারাপ ছিল। আর আমরা তো এদিকে সত্যি খুবই মজা করছিলাম, গান বাজছিল, নাচ হচ্ছিল। সত্যি আমার লাইফে মনে হয় এরকম ফার্স্ট টাইম পিকনিক হলো। আর দেখো গাইস, ওদিকে সবাই নাচ করছিল আর আমি এখানে ভিউ উপভোগ করছিলাম। সত্যি নদীর ভিউটা খুবই সুন্দর ছিল। আজকে জানে কেন হঠাৎ হাত ছেড়েছে সে, ফিরতি পথের নেই ঠিকানা, দিখারানো মন স্মৃতি দিয়ে তৈরি পাড়ায় বাঁচবে কতক্ষণ, একলা একা খুঁজবো কত এভাবে নিজেকে বাঁচানোর আর বাহানা। দেখো গাইস, আমরা এখন অন্য একটা লোকেশানে চলে এসেছি, কিন্তু আমি এই লোকেশানটার নামটা ঠিক জানি না। বাট এইখানকার ভিউটা ওইখানকার থেকে আরও সুন্দর ছিল। দেখো গাইস, আমরা একটু নৌকাটা থামিয়ে সবাই মিলে নাচ করছিলাম, মজা করছিলাম। দেখো গাইস, আমরা তো মেন লোকেশনে চলে আসলাম। তারপরে এখানে যা আমার উপরে টর্চার হয়েছে, ভিডিওটা ভালোভাবে দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে। আর দেখো গাইস, এখানকার জায়গাটা সত্যি খুবই সুন্দর ছিল, কারণ এখানকার নদীর মাঝে সেটা বেশিরভাগটা শীতকালেই হয়। শীতকালে মাঝখানে একটা চর পড়ে আর চারিদিকে নদী, আর মাঝখানে ছিল ঘন জঙ্গল। এটা বর্ষাকালের টাইমে পুরো নদীতে ভরে যায়, আর শীতকালে শুধু শুকনো থাকে। তখন অনেকেই পিকনিক টিকনিক করতে আসে এই জায়গাটায়। আর গাইস, হ্যাঁ, এখানে অল্প অল্প চোরাবালিও ছিল। আর গাইস, হ্যাঁ, এখানেও এই নদীর চরে এসেও আমার ওপরে সত্যি খুবই টর্চার করেছিল, তাই জন্য আমি ক্লান্ত হয়ে বসে পড়েছি। দেখো দেখো গাইস, কীভাবে টর্চার করা হচ্ছিল আমার ওপরে। আর হ্যাঁ গাইস, এখানেই ছিল মেন ভিউটার মজা, কারণ এখানে এই নদীতে কোনো ঢেউ ছিল না, কিন্তু এখানে চরে বালি ছিল। সো গাইস, দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর হ্যাঁ, দেখো গাইস, আমরা দু একজন বাদে এইখানে যারা যারা এই পিকনিক স্পটে এসছিল সবাই নাচ করেছে। সো গাইস, আজকের মতো ব্লগটা এইখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, তোমাদের ফেভারিট পিকনিক স্পটের নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো লং ভিডিওতে। আর হ্যাঁ গাইস, এরকম মজার ব্লগ ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।